একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.2। এখানে 1 নম্বর অঙ্কে আমাদের বলেছে নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি। তো এখানে এক দাগের অঙ্কটি রয়েছে x² + x + 1 = 0। এখানে আমাদেরকে x এর মান অর্থাৎ 1 এবং -1 এই দুটি বীজ হবে কিনা এই সমীকরণের সেটিকে আমাদেরকে যাচাই করতে হবে। তাহলে বন্ধুরা আমরা এটিকে করার আগে দেখো একটি সমীকরণের দুটি দিক থাকে। এটিকে বলা হয় সমীকরণের বাম পক্ষ এবং এটিকে বলা হয় ডান পক্ষ। তো এখানে আমাদেরকে প্রমাণ করতে হবে যে সমীকরণের বাম পক্ষে যে সমীকরণটি আমাদের পদগুলি রয়েছে সেই পদগুলির মধ্যে x এর যে চল সেই x এর চলের 1 এবং -1 এটিকে যে দুটি মান দিয়েছে তার মধ্যে 1 যদি আমরা ধরি তাহলে সেটি সিদ্ধ হবে কিনা অর্থাৎ বীজ হবে কিনা সেটি আমরা যাচাই করব। তাহলে আমরা বন্ধুরা x এর মান অর্থাৎ এই যে চলটি মান রয়েছে x যে চলটি সেই চলটিকে আমরা প্রথমে 1 মান ধরে বের করব। তাহলে এখানে লিখব যে সমীকরণে x = 1 বসিয়ে পাই এবং এই সমীকরণে x এর মান 1 কোন দিকে বসাবো? বাম পক্ষে। এটি লিখে দেব বাম পক্ষে। তাহলে বাম পক্ষে আমার সমীকরণটি ছিল দেখো x² + x + 1 এটি ছিল। তাহলে এটি আমাদের 0 আসবে কিনা আমাদেরকে যাচাই করতে হবে। দেখো x এর মান আমি যদি 1 বসাই তাহলে x এর মান 1² এখানে x এর মান বসিয়ে দিলাম। এখানে x এর মান আমি বসাবো 1 + 1 = 0। এবার দেখো 1 এর সঙ্গে 1 এর স্কয়ার তাহলে 1 এর সঙ্গে যদি গুণ করা যায় 1 একে 1ই হবে আমাদের গুণ করে +1 + 1 = 0। তাহলে বন্ধুরা দেখো এখানে যদি যোগ করে আমরা 3 পাবো তাহলে এটিকে আমরা কি লিখতে পারবো 0? না, এখানে আমরা লিখতে পারবো না, কারণ এই মানটি বাম পক্ষের মানটি আমার বেরিয়েছে 3, সেহেতু নট ইজিক্যাল টু 0। এবার দেখি বন্ধুরা এই -1 দিয়ে আমরা পাবো কিনা দেখি। তাহলে সমীকরণটিকে আমি আরেকবার লিখে নিই x² + x + 1 = 0। তাহলে এবার আমরা কি লিখব যে x সমান -1 এই মানটি বসিয়ে পাবো কিনা দেখি। তাহলে x এর মান -1 তাহলে -1 এর স্কয়ার প্লাস x এর মান এখানে -1 + 1 = 0। তাহলে দেখো বন্ধুরা এখানে -1 × -1 অর্থাৎ -1 × -1 এটিকে যদি গুণ করা যায় তাহলে আমরা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এবং প্লাসে মাইনাসে আমরা মাইনাস পেয়ে যাব। তাহলে প্লাসে মাইনাসে -1 এই +1 = 0। এবার দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। তাহলে এখানে 1 একে 1 -1 + 1 এটি পেলাম = 0। এবার দেখো বন্ধুরা এখানে আমরা এই 1 আর এই 1 যদি কেটে দিই তাহলে পড়ে থাকবে কত +1 অর্থাৎ
1 আমাদের পড়ে রইল সমান 0। তাহলে বাম পক্ষ আর ডান পক্ষে দেখো আমাদের বাম পক্ষে 0 আসার 0 কিন্তু আমরা পেলাম না, সেহেতু এটিকে আমরা নট ইজিক্যাল টু 0 বলতে হচ্ছে না আমাদের। এখানে প্রথম পক্ষে দেখো 1 ধরে আমরা বাম পক্ষে 0 পাইনি, এবং দ্বিতীয় ক্ষেত্রে -1 বসিয়েও আমরা বাম পক্ষে 0 পাইনি। সুতরাং এটিকে আমরা লিখব, অতএব লিখব 1 ও -1 প্রদত্ত সমীকরণের বীজ নয়। এই কথাটি লিখব আমরা, কারণ এখানে আমরা বাম পক্ষে 0 পাইনি, এখানেও -1 ধরে পাইনি এবং +1 ধরে আমরা পাইনি। সুতরাং 1 +1 এবং -1 এই প্রদত্ত সমীকরণের বীজ নয়। এবার দেখো বন্ধুরা, আমরা 2 দাগের অঙ্কটি যেটি রয়েছে 8x² + 7x = 0, এখানে আমাদের সমীকরণের 0 এবং -2 এই সংখ্যা দুটি দিয়ে কি আমরা বীজ পাবো, সেটি আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা প্রথমে কি লিখব, যে সমীকরণে এটি বাম পক্ষ, এবং বাম পক্ষে আমরা একবার 0 বসিয়ে দেখব এবং -2 বসিয়ে একবার দেখব। তাহলে দেখা যাক, আমি প্রথমে লিখছি সমীকরণে এই x চলের মান 0 বাম পক্ষে বসিয়ে পাই। তাহলে দেখো 8x² + 7x = 0। এবার আমি দেখো বন্ধুরা, 8 ইন্টু এই x এর মান কত ধরেছি এখানে 0, তাহলে 0 তার স্কোয়ার প্লাস 7 ইন্টু x এর মান 0 বসাবো সমান 0। তাহলে দেখো 8 ইন্টু 0² 0 হবে আমাদের, প্লাস 7 সঙ্গে যদি 0 গুণ করি 0 পাবো আমরা সমান 0। তাহলে দেখো 8 এর সঙ্গে যদি 0 এটিকে যদি গুণ করা যায় তাহলে কত পাবো আমরা 0 পাবো, প্লাস 0 সমান 0। তাহলে দেখো বন্ধুরা, এখানে বাম পক্ষে আমরা কি পেলাম 0 পেলাম, তাহলে এটিকে আমরা লিখতে পারি অতএব 0 সমান 0। সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটি অর্থাৎ 0 x চলের মান এর ক্ষেত্রে একটি সমীকরণের বীজ আমরা পাচ্ছি। এখানে লিখব যে 0 সমীকরণের প্রদত্ত বীজ এই কথাটা লিখব। এবার দেখো বন্ধুরা, এই -2টিকে আমরা 0 বসিয়ে দেখো আমি সমীকরণের বীজ পাচ্ছি। কিন্তু এবার যদি আমরা 8x² + 7x = 0, যেখানে x চলের মান -2 যদি আমরা বসাই, অর্থাৎ x সমান -2 এই মানটিকে যদি বসাই বাম পক্ষে, তাহলে দেখা যাক, তাহলে 8 ইন্টু x চলের মান কত -2 তার স্কোয়ার প্লাস 7 ইন্টু -2 সমান 0। তাহলে
এখানে কী পাবো বন্ধুরা, কী পাবো 8 ইন্টু এখানে -2 ইন্টু -2, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, আর 2 দুগুণে 4 হয়ে গেল, প্লাস এখানে দেখো 7 দুগুণে 14, কিন্তু এখানে প্লাসে মাইনাসে মাইনাস 7 দুগুণে 14 সমান 0, বা 4 8 32 মাইনাস 14 সমান 0, বা 32 থেকে 14 যদি বাদ দিই 18 পেলাম সমান 0। তাহলে বন্ধুরা এখানে আমরা 18 ইকুয়াল কি 0 হচ্ছে আমাদের, এখানে আমরা 0 বাম পক্ষে পাচ্ছি না, তাহলে নট ইজিক্যাল টু আমি 0 লিখতে পারি। সুতরাং এখানে কিন্তু কি লিখব, সমীকরণে -2 লিখব, -2 সমীকরণের প্রদত্ত বীজ নয়। এখানে এবার সর্বোপরি আমরা লিখতে পারি যে অতএব 0 ও -2 একসঙ্গে সমীকরণের বীজ নয়। এখানে কিন্তু একটি সমীকরণের বীজ হচ্ছে এটি ক্ষেত্রে 0টির, কিন্তু এখানে -2 বসিয়ে কিন্তু আমরা বামপক্ষে 0 পাচ্ছি না। সুতরাং এটি আমরা লিখব যে 0 ও -2 একসঙ্গে সমীকরণের বীজ নয়। 3 নম্বরের অঙ্কটি আমাদের রয়েছে যে এখানে x চলের মান আমাদের 5-এর 6 এবং 4-এর 3 এই দুটি মান দেওয়া রয়েছে, এবং এই দুটির মধ্যে কোন ক্ষেত্রে x চলের বীজ হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমি প্রথমে সমীকরণের এই মানটিকে নিই আগে, তাহলে লিখব সমীকরণে x চলের মান 5-এর 6 বাম পক্ষে বসিয়ে পাই। তাহলে সমীকরণটা লিখে আগে x প্লাস 1/x সমান 13/6। এবার x চলের মানটি কত নেব আমরা, এই যে x চল রয়েছে, x চলের মানটি এখানে x চলের মানটি আমরা 5-এর 6 বসাবো। তাহলে x এর জায়গায় কি লিখব, 5-এর 6 প্লাস 1/x এর মান 5-এর 6 এই মানটিকে আমরা বসালাম, সমান কত লিখব 13/6। এবার বন্ধুরা 5-এর 6 বা 5-এর 6 প্লাস এই 1-এর 5 1/5-এর 6 এটিকে আমরা দেখো বন্ধুরা আমি এখানে দেখো করছি, যদি লব বাই হর এটি আমরা জানি, এখানে লব বলতে আমার 1 ছিল আর হর বলতে 5-এর 6 ছিল, আর আমরা জানি হর দিয়ে লবকে ভাগ করতে হয়। তাহলে এখানে আমরা পাবো 1 ভাজিত এই 5-এর 6। এবার দেখো 1 ইন্টু এটি উল্টি যাবে যেহেতু ভাগ থেকে গুণ করছি, 6-এর 5 সমান লিখতে পারি 6-কে 6 5-কে 5, কিছু নেই মানে যে 1 ছিল। তাহলে এই যে এটি ভেঙে আমরা কত পেলাম, 6-এর 5 পেলাম। তাহলে এখানে লিখব 6-এর 5 সমান 13/6।
বা এবার এটিকে লসাগু করো, লসাগু হবে 30, 30 যদি লসাগু হয় 5 6 30, 5 তো 5 5 25 প্লাস 5 6 30, 6 6 6 36 সমান 13/6। এবার দেখো বন্ধুরা এই 25 আর 36 যোগ যদি করি আমরা, 6 5 11 1 হাতের 1, 3 2 5 আর 6, 61, 61/30 পেলাম সমান 13/6। সুতরাং দেখো এখানে আমাদের 61/30 এসছে কিন্তু 13/6 আসেনি, তাহলে এটিকে আমরা লিখতে পারবো না। তাহলে নট ইজিক্যাল টু 13/6, অর্থাৎ বাম পক্ষে আমার 13/6 আসেনি। কোন মানটি ধরে? এক্স চলের 5-এর 6 মান ধরে কিন্তু আমার 13/6 আমরা পেলাম না। এবার দেখব আমরা এই এক্স চলের মান 4/3, 4/3 বসিয়ে কি পাবো। তাহলে দেখো বন্ধুরা এক্স চলের মান যদি আমরা এই 4/3 যদি বসিয়ে পাই, এই কথাটি লিখতে হবে এখানে। তাহলে এক্স প্লাস 1/x সমান 13/6, বা এবার এক্স চলের মানটি আমরা এটিকে ধরব, অর্থাৎ 4/3টিকে ধরব। তাহলে এক্স এর মান কত পাবো? 4/3 প্লাস 1/4/3 সমান 13/6, বা 4/3 এটিকে যদি আমরা ভেঙে নিই তাহলে 1 ভাজিত কত পাবো? দেখো 4/3 বসাও, 1 ইন্টু উল্টে যাবে 3-এর 4 সমান 3-এর 4 পেয়ে যাবো এখানে আমরা। তাহলে লিখবো 3-এর 4 সমান 13/6, বা লসাগু করব 3 4 12। এবার দেখো 3 4 12 4 4 4 16 প্লাস 3 4 12 3 3 3 9 সমান 13/6, বা 16 আর 9 যদি যোগ করি 25, 25/12 13/6। তাহলে এটিকে কি আমরা বাম পক্ষে কি 13/6 এসছে? আসেনি, তাহলে নট 13/6। তাহলে সর্বোপরি কি লিখব? অতএব 5-এর 6 ও 4-এর 3 সমীকরণের বীজ দ্বয় নয়, এই কথাটুকু লিখব। এবার দেখো বন্ধুরা 4 দাগের অঙ্কটি, 4-এর অঙ্কটি, এখানে যে সমীকরণটি দিয়েছে এবং তার বীজ এখানে দুটি দিয়েছে, -√3 ও 2 × √3। এই দুটি সমীকরণ কি এটির বীজ হতে পারে? তাহলে আমরা প্রথমে -√3 এটিকে আগে বসিয়ে দেখব। তাহলে লিখব সমীকরণে এক্স চলের, কারণ এখানে এক্সটি চল, এক্স চলের মান -√3 বাম পক্ষে বসিয়ে পাই, এই কথাটুকু লিখব। তাহলে সমীকরণটি লিখি, x² -√3 × x - 6 সমান 0। এবার এই এক্স চলটির মান আমরা বসাবো কত? -√3 তার স্কোয়ার -√3 × এক্স চলের মান -√3 - 6 সমান 0। এবার দেখো বন্ধুরা এখানে -√3 × -√3, তাহলে মাইনাসে মাইনাসে এখানে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। -√3 × -√3, তাহলে এখানে দেখো এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল এবং এই √3 একটি 3 বেরিয়ে এলো। তাহলে এখানে আমরা লিখতে পারি
3 মাইনাস, দেখো এখানে মাইনাস, এখানে মাইনাসে মাইনাসে প্লাস, এবার দুটি 3 থেকে একটি 3 বেরিয়ে এলো, -6 সমান 0, বা 3 3 6 -6 সমান 0। তাহলে এখানে দেখো 6 থেকে 6 যদি বাদ দিই আমরা 0 পেলাম, সমান 0। তাহলে দেখো বন্ধুরা এখানে আমরা বাম পক্ষে আমরা 0 পেয়ে গেছি। তাহলে এখানে দেখো লিখতে পারবো আমরা, সুতরাং এটি x এর মান -√3, x এর মান -√3 সমীকরণের বীজ। এবার আমরা বন্ধুরা যদি 2√3 যদি আমরা বসাই, এখানে আমি করছি দেখো, তাহলে কি লিখবো, x চলের মান 2√3 বসিয়ে পাই, এই কথাটুকু লিখব। তাহলে সমীকরণটা লিখি, x² -√3 × x -6 সমান 0, বা এবার x চলের মানটা আমরা কত লিখব, x চলের মান লিখব আমরা 2√3 তার স্কোয়ার -√3 ইন্টু এই x চলের মান লিখব কত আমরা 2 × √3 -6 সমান 0। এবার দেখো বন্ধুরা এখানে এই 2 2 4 অর্থাৎ 2√3 × 2√3 এটি হচ্ছে, অর্থাৎ বিষয়টি আমি এখানে দেখো 2√3 × 2√3, তাহলে এখানে 2 2 4 ইন্টু এখানে দুটি 3-এর রুট থেকে একটি বেরিয়ে আসবে, 3 বেরিয়ে আসবে, তাহলে 3 সমান 3 4 12। তাহলে এখানে আমরা ভেঙে কত পেলাম, 12 পেলাম। এবার দেখো বন্ধুরা এখানে এই -2 ইন্টু এখানে ইন্টু দুটি জন্য একটি রুট, দুটি √3 থেকে একটি 3 বেরিয়ে আসবে এখানে, -6 সমান 0, বা 12 -3 2 6 -6 সমান 0, বা 12 এই মাইনাসের আর এই মাইনাসের আমরা পাবো -6 2 6 6 12 সমান 0, বা দেখো এখানে যদি দুটির মধ্যে কেটে যাবে তাহলে কি বলে রইল 0 সমান 0। তাহলে দেখো আমরা বাম পক্ষে 0 পেয়ে গেছি। সুতরাং এখানেও এটি x চলের x এর মান, x এর মান কত বসিয়েছি আমরা, x এর মান বসিয়েছি আমরা দেখো 2√3 সমীকরণের বীজ। সুতরাং আমরা লিখব যে এই দুটি আমাদের সমীকরণের বীজ হচ্ছে, অর্থাৎ কি সমীকরণ মান দুটি কি দিয়েছিল, আমাদের দিয়েছিল -√3 ও 2√3 উভয় সমীকরণের বীজ দ্বয় বা বীজ, এটুকু আমরা লিখব। গণিত প্রকাশ দশম শ্রেণী একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোষে দেখি 1.2। 2 নম্বর 1 অঙ্কটি রয়েছে, কে এর কোন মানের জন্য 7x² + kx - 3 সমান 0। দ্বিঘাত সমীকরণের একটি বীজ
2/3 হবে হিসাব করে লিখি। তো বন্ধুরা এখানে আমরা কে এর কোন মানের জন্য চেয়েছে, তাহলে সমীকরণটিকে আমরা লিখি 7x² প্লাস kx মাইনাস 3 সমান 0। যেখানে কে এর মান কত দিয়েছে, একটি বীজ 2/3 হবে কিনা আমাদের বের করতে হবে। তাহলে এখানে আমরা কে এর মান অর্থাৎ বের করতে গেলে আমাদের যে চলটি রয়েছে সমীকরণের, সেই সমীকরণের যে এক্স চলটি, সেই এক্স চলের মান এক্স চলের মান 2/3 বসিয়ে পাই এই কথাটুকু আমরা লিখব। এবারে দেখো বন্ধুরা, এই 7 ইন্টু এক্সের মান কত, এক্স চলটির মান 2/3, তাহলে 2/3 মানটি বসিয়ে দিলাম আমরা, প্লাস কে ইন্টু এক্স চলের মান 2/3 মাইনাস 3 সমান 0। 7 ইন্টু এটিকে যদি আমরা ভাঙি তাহলে এটি লব এবং নিচেরটি হর, তাহলে বর্গ রয়েছে, তো 2 দুগুণে 4 পাবো, 3 তিরিকে 9 পাবো, প্লাস এখানে 2-এর সঙ্গে যদি আমরা কে এর গুণ করি, অর্থাৎ এর নিচে কিছু নেই মানে 1 রয়েছে, এবং লব লব গুণ, তো 2k বাই 3 মাইনাস 3 সমান 0। বা এবার আমরা এখানে কিছু নয় মানে 1 ধরে নেব আমরা, 4 7 28 বাই 9 প্লাস 2k বাই 3 মাইনাস 3 সমান 0। এবার বন্ধুরা এখানে আমরা পুরো লসাগু করে নেব। এই নিচে 3-এর নিচে কিছু নেই মানে 1 ধরে লসাগুটা করলে হবে আমাদের 1 3 এবং 9-এর লসাগু আমাদের 9 হবে। 9কে 9 দিয়ে ভাগ করলে একবার যায়, 1 দিয়ে আমাদের লব গুণ, তাহলে 28 হবে, প্লাস 3কে 9 দিয়ে ভাগ করলে 3 বার যায়, 3 3কে 9, এবং সেই লব দিয়ে গুণ, তো 3 দুগুণে 6 6k মাইনাস 9 বার যায়, 9 দিয়ে 3কে ভাগ 3 9, 3 নং 27 সমান 0। এবার বন্ধুরা দেখো এখানে কিছু সমীকরণের বাম পক্ষ এটি, ডান পক্ষ এটি, এখানে আমরা নিচে কিছু নেই মানে 1 ধরে নিতে পারি, এবং 1-এর সঙ্গে যদি এটির গুণ হয় তাহলে 28 প্লাস 6k মাইনাস 27, এবং এটির সঙ্গে যদি গুণ করা যায় 9-এর সঙ্গে 0 হবে। বা এবার আমরা 28 থেকে যদি 27 বাদ দিই তাহলে 1 পাবো, 6k প্লাস 1 সমান 0। এবার আমাদের কে এর মানটা বের করতে হবে, তাহলে অতএব লিখতে পারি কে সমান, একটিকে যদি ওদিকে নিয়ে যাই তাহলে আমাদের হয়ে যাবে -1, এবং কে এর মান যেহেতু বের করছি আমরা, কেটি এখানে নিচে চলে আসবে 60, 6 নিচে চলে এলো, তাহলে কে এর মান কত পেলাম -1/6। অতএব এটি লিখব নির্ণেয় কে এর
মান -1/6 এটি হবে। গণিত প্রকাশ দশম শ্রেণী একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। কোষের দিকে 1.2 এর 2 নম্বর দাগের অঙ্কটি রয়েছে। কে এর কোন মানের জন্য x² + 3ax + k = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ -a হবে, সেটিকে আমাদের নির্ণয় করতে হবে। তাহলে বন্ধুরা আমাদের k এর মান -a হিসাবে আমাদেরকে ধরতে হবে। তাহলে আমরা এখানে সমীকরণে মানটা এর মানটা বসাবো এখানে। তাহলে লিখব সমীকরণে x চলের মান -a বাম পক্ষে বসিয়ে পাই। এবার আমরা সমীকরণটা লিখি। এই সমীকরণটি অর্থাৎ এখানে x² + 3 × a × x + k = 0। x এর মান -a আমরা ধরেছি, তাহলে পরে -a x এর জায়গায় বসিয়ে দিলাম আমরা, x চলের স্কোয়ার প্লাস 3 × a × x এর মান -a প্লাস k = 0। এবার দেখো বন্ধুরা এখানে -a² এটিকে যদি আমরা ভাঙি তাহলে এরকম হবে -a × -a। এবার দেখো এখানে আমরা যদি প্লাসে মাইনাসে, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এবার 3-এর সঙ্গে 1-এর যদি এর গুণ করা হয় তাহলে 3a² আমরা পাবো প্লাস k = 0। এবার দেখো বন্ধুরা এখানে এই যে মাইনাস মাইনাস এখানে প্লাস হয়ে গেল, প্লাস। এবার এখানে প্লাস আমরা a × a = a² পাবো, -3a² প্লাস k = 0। তাহলে দেখো বন্ধুরা এখানে 3টি থেকে 3টি a² আছে, এখানে একটি a²। আমরা যদি সমীকরণের মধ্যে যদি বাদ দিই তাহলে পাবো আমরা -2a² প্লাস k = 0। এবার দেখো বন্ধুরা এখানে আমরা k এর মান বের করব। তাহলে k এর মান যদি বের করি তাহলে এই সংখ্যাটিকে আমরা সমীকরণের বাম দিক থেকে ডান দিকে নিয়ে যাব। অতএব লিখতে পারি k = এবার যদি আমরা সমীকরণের এটি বাম পক্ষ ছিল, যদি ডান পক্ষে নিয়ে যাই সাইনটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে মাইনাস ছিল এখানে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 2a² এটি আমরা পাবো। এবার দেখো বন্ধুরা আমরা k এর মান কত পেয়ে গেলাম, 2a²। তাহলে এখানে আমরা কী লিখব, সুতরাং এখানে লিখছি দেখো, সুতরাং এখানে k এর মান আমরা কত পেলাম, 2a²। তাহলে এখানে k এর মান আমরা 2a² এই মানটি আমরা পেলাম। তাহলে বন্ধুরা এখানে এবার আমরা লিখব, অতএব এখানে k এর কোন মানের জন্যে, আমরা k এর 2a² মানের জন্যে আমরা দ্বিঘাত সমীকরণের দ্বিঘাত
সমীকরণের একটি বীজ মাইনাস এ হবে। এই কথাটিকে আমরা এখানে লিখব। গণিত প্রকাশ দশম শ্রেণী একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.2 এর 3 নম্বর অঙ্কটি রয়েছে। যদি a স্কোয়ার প্লাস 7x প্লাস b সমান 0 হয় এবং দ্বিঘাত সমীকরণের দুটি বীজ, একটি বীজ দিয়েছে 2/3 এবং -3 হয়, তবে a এবং b এর মান কত সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে বন্ধুরা এখানে আমাদের a এবং b এই মান দুটিকে, মানে এর মান কত এবং b এর মান কত আমাদেরকে সেটি বের করতে হবে। এবং দুটি বীজ দিয়েছে 2/3 এবং -3। তাহলে বন্ধুরা এখানে আমরা আগে 2/3 এই বীজটি ধরে আমরা আগে সমীকরণটিকে করি। তাহলে এখানে লিখব সমীকরণে x চলের মান 2/3 বাম পক্ষে বসিয়ে পাই, এই কথাটুকু লিখব। এরপর দেখো বন্ধুরা আমরা সমীকরণটিকে লিখব a x স্কোয়ার প্লাস 7x প্লাস b সমান 0। এবারে দেখো বন্ধুরা এখানে x চলের মান আমরা 2/3 ধরে আমরা বসাবো। তাহলে a ইন্টু x চলের মান কত 2/3 তার স্কোয়ার প্লাস 7 ইন্টু x চলের মান আমরা বসিয়ে দেব 2/3 প্লাস b সমান 0। এখানে দেখো বন্ধুরা এখানে আমাদের 2/3 এই যে ভগ্নাংশ আকারে রয়েছে, যদি আমরা লবের ক্ষেত্রে 2 দেখতে পাচ্ছি এখানে, তাহলে দুটো 2, তা 2 দুগুণে 4 পাচ্ছি আমরা, 2 দুগুণে 4 এবং দুটো 3 পাচ্ছি, 3 3 9 এবং সেই লবের সঙ্গে এখানে আমাদের 1 গুণ হয়ে যাবে। তাহলে এখানে লবে কিছু নেই, এখানে 1-এর নিচে কিছু নেই, মানে 1 রয়েছে। তাহলে 2 দুগুণে 4 হচ্ছে, তাহলে এর সঙ্গে যদি গুণ করি আমরা তাহলে 4a পাবো এবং 3 3 9 এটি পাবো আমরা ভাঙলে পারে। প্লাস এবার দেখো বন্ধুরা 7-এর নিচে কিছু নেই, মানে 1 রয়েছে, 7 দুগুণে 14 পাবো এবং 3 1 3 পাবো প্লাস b সমান 0। এবার দেখো এখানে এই b এর নিচে কিছু নেই, মানে 1 ধরে নেব। এবার আমরা 1 3 এবং 9 এর লসাগু যদি করি আমরা তাহলে 9 লসাগু পাবো আমরা। এবার 9 দিয়ে 9কে কবার যাবে, একবার যায়, সেই 1 দিয়ে আবার এটিকে লবের গুণ করতে হবে আমাদেরকে। তাহলে 1-এর সঙ্গে 4 গুণ, 4 4 4a এটি পাবো প্লাস 3 দিয়ে 9 কবার যাবে, 3 বার যাবে, 3 3 9, 3 14 42 এখানে পাবো এবং সেটি লব দিয়ে গুণ করলাম আমি। প্লাস 1 দিয়ে কবার যাবে, 9 বার যাবে, তাহলে সেই 9 দিয়ে বিকে লব গুণ করব, তাহলে 9b সমান 0। এবার দেখো বন্ধুরা এখানে সমীকরণের ডান পক্ষে কিছু নেই, মানে এখানে 1 রয়েছে। এবার এখানে আমরা এই 1-এর সঙ্গে এটির গুণ করে দেবো, অর্থাৎ বজ্রগুণ এখানে আমরা করে দেবো। আর বজ্রগুণ করলে আমরা পাবো 1-এর সঙ্গে এটি গুণ করলে 4a প্লাস 42 প্লাস 9b সমান 0-এর সঙ্গে 9 যদি গুণ করি আমরা তাহলে আমরা 0 পাবো, অর্থাৎ 0 ইন্টু 9 বা 4a প্লাস 42 প্লাস 9b সমান 0 পাবো এখানে আমরা। এবার দেখো বন্ধুরা এখানে আমাদের এই যে সরলীকরণটি আমরা এখানে পেলাম, এটি সমীকরণের 1 নাম্বার আমরা ধরে নেব, 1 নং সমীকরণ ধরব। এবার বন্ধুরা একই রকমভাবে আমরা এই সমীকরণে x চলের মান
-3 আমরা বামপক্ষে বসিয়ে সমীকরণটিকে আরেকবার আমরা করব। তাহলে এখানে লিখব যে সমীকরণে x চলের মান কত ধরবো, এখানে -3, একবার 2-3 ধরে করেছি, -3 ধরে করব, -3 বাম পক্ষে বসিয়ে পাই। সমীকরণটি লিখি, সমীকরণটি আমাদের ছিল এটি, অর্থাৎ ax² + 7x + b = 0, বা a ইন্টু এক্সের মান আমরা 3 ধরব, তাহলে -3 তার স্কোয়ার প্লাস 7 ইন্টু এক্স হলে মান -3 প্লাস b = 0, বা এবার দেখো এখানে বন্ধুরা, এখানে দুবার গুণ হবে -3 সঙ্গে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, অর্থাৎ যদি ভেঙে যদি আমরা আরও করি, তাহলে a ইন্টু -3 ইন্টু -3 এটি গুণ করলে প্লাস হয়ে যাবে। এবার এখানে দেখো বন্ধুরা, প্লাসে মাইনাসে -3 × 7 = 21 প্লাস b = 0। এবার এটিকে আমরা ভেঙে নেব, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, এবং তাহলে এখানে হবে +9, 3 × 9, এবং সেই +9-এর সঙ্গে এখানে এর গুণ হলে 9a পাবো এখানে, অর্থাৎ মাইনাসে প্লাস হয়ে গেল, 3 × 9, এবং এই 9-এর সঙ্গে এর গুণ করলে 9a পাবো, -21 প্লাস b = 0। বন্ধুরা এখানে আমরা এটি পেলাম 2 নাম্বার আমরা সমীকরণ। এবার দেখো বন্ধুরা, আমরা ক্লাস 9ম শ্রেণীর মধ্যে আমরা অপনয়ন পদ্ধতি আমরা করেছিলাম। সেই অপনয়ন পদ্ধতি প্রয়োগ করে এখানে আমরা এর মান এবং বি এর মানটিকে আমরা এখানে বের করব। তাহলে 1 নম্বর সমীকরণে কী ছিল বন্ধুরা, এখানে 1 নম্বর সমীকরণটি ছিল আমার 4a + 42 + 9b = 0, এটি ছিল 1 নম্বর সমীকরণ। এবং 2 নম্বর সমীকরণটি 9a - 20, 1 নম্বর সমীকরণটি এটি ছিল, এবং 2 নম্বর সমীকরণটি 9a - 21 প্লাস আমরা b পাবো, b = 0, এটি আমরা 2 নম্বর পেয়েছি। তাহলে দেখো বন্ধুরা, a কে যদি অপনয়ন করি বা b কে যদি অপনয়ন করি, তাহলে আমরা এর মান কিংবা b এর মান পেয়ে যাব। তাহলে প্রথমে আমরা b কে অপনয়ন করে দিই। b কে অপনয়ন করতে গেলে দেখো b এর মানটিকে সমান রাখতে হবে। তাহলে আমরা 1 নম্বর সমীকরণে ইন্টু এখানে 1 দিয়ে গুণ করব একে, এবং ইন্টু 2 নম্বর সমীকরণে 9 দিয়ে গুণ করব, তাহলে আমরা মানটি সমান পেয়ে যাব। যেমন ধরো এখানে যদি 1 দিয়ে গুণ করি, তাহলে 4a + 42 + 9b এটি পাবো আমরা সমান 0, এবং 9 দিয়ে যদি এখানে গুণ করি, 9 × 9 = 81a পাবো, প্লাসে মাইনাসে মাইনাস 21 দিয়ে যদি 9 গুণ করা যায়, তো 9কে 9 9 × 18 189 পাবো, প্লাসে প্লাসে প্লাস 9b = 0। এবার দেখো বন্ধুরা, এখানে আমরা যদি b কে অপনয়ন করতে যাই, তাহলে কি করতে হবে আমাদেরকে, b কে বিয়োগ করতে হচ্ছে। এখানে দেখো, তাহলে আমরা এখানে লিখে দেবো বিয়োগ করে পাই, এই কথাটুকু আমরা এখানে লিখব। তাহলে এখানে বিয়োগ যদি করি, সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, এখানে প্লাস ছিল এখানে মাইনাস হয়ে গেল, এখানে মাইনাস ছিল এখানে প্লাস হয়ে যাবে, এবং এটি প্লাস ছিল এটি মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে দেখো বন্ধুরা, এটি কেটে যাবে, যদি কেটে যায় তাহলে আমাদের পড়ে রইল কি, দেখো 4a আর +4a আর
81A। তাহলে 81 থেকে 4 যদি বাদ দিই আমরা তাহলে কত পাবো? তাহলে বন্ধুরা দেখো এখানে পাবো, বিয়োগ করলে আমরা 77A, এবং সেটি মাইনাস হবে। এবং এখানে 189 প্লাস 42 যদি যোগ করে আমরা তাহলে পাবো প্লাস 231 পাবো। 189 প্লাস 42 যদি যোগ করি 231 সমান 0। বন্ধুরা এখানে আমরা এর মানটিকে যেহেতু বের করব তাহলে লিখব এ সমান, এবং এটি সমীকরণের বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে গেলে -231 পাবো, বাই এর মান যদি বের করতে যাই মাইনাস এখানে 77, মাইনাসে মাইনাসে কেটে গেল। তাহলে এখানে যদি আমরা 77কে 231 দিয়ে ভাগ করি তাহলে আমরা 3 পাবো, 3 × 77 231। অতএব আমরা এর মান পেয়ে গেলাম, এর মান সমান এখানে আমরা 3 পাবো। এবার এই এর মানটি আমরা সমীকরণের 1 নম্বর সমীকরণে বা 2 নম্বর সমীকরণে যেখানে বসাবো আমরা বি এর মান পেয়ে যাব। এবার বন্ধুরা আমরা লিখব এ এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। এবার 1 নং সমীকরণটি কী ছিল? 4a প্লাস 42 প্লাস 9b সমান 0। এর মানটিকে বসাবো, বা 4 ইন্টু এর মান আমরা 3 পেয়েছি, 3 প্লাস 42 প্লাস 9b সমান 0। এ 3 বা 3 × 4 প্লাস 42 প্লাস 9b সমান 0। বন্ধুরা এখানে আমি সমীকরণটিকে এখানে করছি। এবার দেখো 42 আর যদি 12 যোগ করে আমরা তাহলে পাবো 2 2 4, 4 × 5 52 প্লাস 9b সমান 0। এবার আমরা সংখ্যাটিকে আমরা সমীকরণের বাম দিক থেকে ডান দিকে নিয়ে যাই তাহলে পাবো 9b সমান -54, কারণ এটি সাইনটা চেঞ্জ হয়ে গেল। অতএব b সমান -54/9। যদি 9 দিয়ে 54কে ভাগ করি 6 × 9 = 54, তাহলে আমরা b এর মান পেয়ে গেলাম -6। তাহলে সর্বোপরি এটিকে আমরা লিখব যে এখানে এর মান কত পেলাম? এর মান 3 পেয়েছি এবং b এর মান 6 পেলাম, -6। সুতরাং এটিকে লিখবে এখানে লিখছি। সুতরাং এ এর মান 3 এবং বি এর মান -6, এটি হবে। গণিত প্রকাশ দশম শ্রেণী একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোষে দেখি 1.1 এর 4 নম্বর 1 দাগের সমাধান করি। আমরা সংখ্যাগুলিকে বন্ধুরা একদিকে করে নিই এবং চলগুলিকে একদিকে করে নিই। তাহলে এটি হবে 3y² এবং এই চলটি অর্থাৎ y চলটি আমরা সমীকরণের ডান দিকে রয়েছে, বাম দিকে নিয়ে চলে আসবো, তাহলে +2y² এবং 160 রেখে দিলাম, এবং 20 সংখ্যাটিকে আমরা বাম দিক থেকে ডান দিকে নিয়ে এলে পরে +20 পাবো আমরা। বা এবার দেখো বন্ধুরা 3 দিয়ে 5 যদি যোগ করে আমরা 5y² পেলাম সমান 120, 160 এবং 20 যদি যোগ করি 180 পাবো। অতএব ওয়াইয়ের মান আমরা y² সমান আমরা পেয়ে যাবে 180/5। এবার যদি 5 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে পাবো
দেখো বন্ধুরা 3 পাঁচা 15, 3 থাকছে, তাই 5 6 30, 36 পেলাম। তাহলে আমরা ওয়াই স্কোয়ার সমান কত পেলাম? 36। তাহলে এখানে বাম পক্ষে আমাদের বর্গ রয়েছে, তাহলে ডান পক্ষে আমাদের বর্গ যদি ভাঙতে যায় তাহলে আমরা যদি ভাঙি তাহলে আমরা কত পাবো? অতএব ওয়াই সমান পাবো 6 6 36, অর্থাৎ 6 × 6 × 6, কারণ এখানে বর্গ রয়েছে, এটি বর্গ থেকে একটি নিয়ে আসতে হবে। আমরা এখানে বর্গ 6 6 36 দুটো 6 পেয়েছিলাম, সুতরাং ওয়াইয়ের মান আমাদের হয়ে যাবে 6। বিষয়টি এরকম ছিল, ওয়াই স্কোয়ার সমান যদি আমরা 36টাকে যদি রুট করি তাহলে আমরা পাবো এখানে 6 × 6। তো দুটো 6 থেকে আমাদের একটি 6 বেরিয়ে আসবে, তাহলে ওয়াইয়ের মান 6 পেয়ে যাবে এখানে আমরা। অতএব আমরা বন্ধুরা এটিকে লিখতে পারি আমরা, সুতরাং ওয়াই এর মান +6 - 6, এটিকে আমরা লিখতে পারি। কেন বন্ধুরা? এখানে দেখো, এখানে যদি আমি +6 × +6 যদি করি তাহলে দেখো আমরা 6 6 কত পাবো? 36, অর্থাৎ +36, এবং -6 × -6 সমান মাইনাসে মাইনাসে দেখো +36, এটি পাচ্ছি আমরা। সুতরাং এটি বলতে পারি হয় +6 এবং -6, আমরা এই দুটি মান আমরা পাবো, কারণ দুটি মানে দেখো +6, এখানে যদি প্লাসে প্লাসে প্লাস হচ্ছে 6 6 36 এবং মাইনাসে মাইনাসে +36, তাহলে আমরা ওয়াইয়ের মানটিকে এরকম আকারে আমরা লিখতে পারি +6 এবং -6, যে কোনো দুটির মধ্যে একটি হবে, অর্থাৎ প্লাস ধরে আমরা করতে পারি এবং মাইনাস ধরেও আমরা এটিকে নিতে পারি মানটিকে। গণিত প্রকাশ দশম শ্রেণীর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোষে দেখি 1.2, 4-এর সমাধান করির অঙ্কের 2 নম্বর অঙ্কটি। এটি হচ্ছে সমীকরণের বাম দিক এবং এটি হচ্ছে ডান দিক। তো আমরা সমীকরণটিকে এই যে এটি রয়েছে, এটিকে আমরা বর্গে আমরা ভেঙে নেব। তাহলে দেখো a + b তার স্কোয়ারের এটিকে যদি বর্গে যদি আমরা ভেঙে নিতে পারি তাহলে এটি হবে a স্কোয়ার, অর্থাৎ 2x² প্লাস 2 × a × b প্লাস b², অর্থাৎ 1-এর স্কোয়ার। একই রকমভাবে বন্ধুরা এইটিকেও আমরা a + b, মনে মনে এটিকে a ধরবো এবং এটিকে b ধরবো, তার স্কোয়ারে আমরা ভেঙে নেব। তাহলে x² প্লাস 2 × a বলতে এখানে x × b বলতে 1 প্লাস b², অর্থাৎ 1-এর স্কোয়ার, এবং ডান পক্ষে 6x প্লাস 47, বা এটিকে যদি আমরা ভাঙি 2 দুগুণে 4, 4x² প্লাস 2 দুগুণে 4 এবং 4 একে 4, 4x পাবো আমরা এখানে, প্লাস 1 একে 1 প্লাস x² প্লাস 2 একে 2, 2x প্লাস 1² মানে 1 সমান 6x প্লাস 47। এবার বন্ধুরা আমরা সমীকরণের ডান পক্ষটিকে বাম পক্ষে নিয়ে আসব। তাহলে ডান পক্ষে নিয়ে এলে 4x² প্লাস 4x প্লাস 1 প্লাস x² প্লাস 2x প্লাস 1, এবং এদিকে সব মাইনাস হয়ে যাবে, -6x মাইনাস 47 সমান 0। এবার দেখো বন্ধুরা এই 4x² 4টি, এখানে একটি x² পাচ্ছি, তাহলে কটি x² হলো আমাদের? 5টি, 5x²। এখানে 4টি x এবং 2টি x, তাহলে 4 2 6টি x পাচ্ছি এখানে আমরা, তাহলে প্লাস 6x, এখানে এটিকে আমরা ভেঙে নিলাম,
এবার প্লাস 1 থেকে আমরা 47 থেকে যদি 1 বাদ দিই বা এটিকে লিখে নিই 1 প্লাস 1 মাইনাস 6x মাইনাস 47 সমান 0, বা এখানে 5x স্কোয়ার। এবার দেখো বন্ধুরা, এখানে 6টি x, এখানে প্লাস 6টি x ছিল, এখানে মাইনাস 6টি x, এটি কেটে দিলাম। তাহলে এখানে পড়ে রইল আমার 1 প্লাস 1 2, এবং সে 2 থেকে 47 যদি বাদ দিই আমি, তাহলে পাবো প্লাস 2 মাইনাস 47 সমান 0, বা 5x স্কোয়ার, এটিকে যদি বাদ দিই 2, তাহলে মাইনাস 45 সমান 0। এবার এখানে আমরা x এর মানটিকে বের করব। তাহলে অতএব x স্কোয়ার সমান 45টিকে যদি ওদিকে ডান পক্ষে নিয়ে যায়, তাহলে প্লাস 45 হলো আমাদের। এবং এখানে যে বর্গ রয়েছে, সে বর্গের জন্য এখানে যদি আমরা 5টিকে আমরা হরে পেয়ে যাব 5, তাহলে 5 নং 45। তাহলে x এর মান পেলাম আমরা, x স্কোয়ারের মান পেলাম 9। তো এবার এখানে আমাদের এই যে 9টিকে আমাদের রুটে ভেঙে নিতে হবে। তাহলে আমরা লিখতে পারি এটিকে যে x সমান 3 3 × 9, মানে একটি 3 বেরিয়ে চলে আসবে 3। বিষয়টি এরকম ছিল, অর্থাৎ 3 × 3 সমান একটি 3 বেরিয়ে আসবে। তাহলে এখানে আমরা একটা 3 পেলাম, 3 3 × 9। আমরা এই যে 3টি রয়েছে, 3 সংখ্যাটি আমরা মানটি পেলাম। এখানে আমরা সর্বোপরি লিখব, সুতরাং x এর মান প্লাস মাইনাস 6, এটিকে লিখব। কারণ দেখো বন্ধুরা, এখানে আমরা প্লাস 3 ইন্টু প্লাস 3 যদি করি, তাহলে কত পাই? 3 3 × 9 পাবো এখানে। আবার যদি মাইনাস 3 ইন্টু মাইনাস 3 যদি গুণ করি, মাইনাসে মাইনাসে প্লাস 3 3 × 9। সুতরাং এটিকে আমরা লিখতে পারি যে x চলের মান, সরি বন্ধুরা, এখানে 3 পেয়েছি, 3 হবে, প্লাস মাইনাস 3 যে কোনো একটি মান আমরা এখানে নিতে পারি। সুতরাং x চলের এখানে মান বেড়ে যাবে প্লাস মাইনাস 3। গণিত প্রকাশ দশম শ্রেণীর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে কষে দেখি 1.2, 4 নম্বর দাগে সমাধান করি 3 অঙ্কটি। এখানে বন্ধুরা আমাদের দুটি ব্র্যাকেট রয়েছে, তো এই ব্র্যাকেট দুটিকে গুণ করতে হবে। তাহলে এই x এর সঙ্গে আমরা প্রথমে এই ব্র্যাকেটটির একবার গুণ করব, এবং মাইনাস 7 এর সঙ্গে একবার এই ব্র্যাকেটটির আমরা গুণ করি। তাহলে x স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 9 এর সঙ্গে x গুণ করলে 9x। এবার মাইনাস 7 এর সঙ্গে এই ব্র্যাকেটটির একবার গুণ করব, অর্থাৎ এখানে প্লাসে মাইনাসে মাইনাস 7x মাইনাসে মাইনাসে প্লাস 7 নং 63 সমান 195। বা এবার দেখো বন্ধুরা, এখানে 9টি x থেকে 2টি x আমার যোগ হয়ে যাবে, আমাদের যোগ হয়ে যাবে, অর্থাৎ x স্কোয়ার মাইনাস 9 এর সাথে 16 মাইনাস 16x প্লাস 63 সমান 195। বা এবার দেখো বন্ধুরা, এই x স্কোয়ার মাইনাস 16x এবং এই সংখ্যাটিকে আমরা সমীকরণের বাম পক্ষে আছে, এটিকে ডান পক্ষে নিয়ে যাই। তাহলে ডান পক্ষে নিয়ে গেলে হবে 195, এটি মাইনাস হয়ে যাবে মাইনাস 63। বা x স্কোয়ার মাইনাস 16x সমান
195 থেকে যদি 63 বাদ দেওয়া যায়, 5 থেকে 3 বাদ দিলে 2, 9 থেকে 6 বাদ দিলে 3, 1 করতে 1, তাহলে আমার 132 পাবো আমরা। সুতরাং এটি এক্স স্কোয়ার, আমরা পাবো এক্স স্কোয়ার মাইনাস 16x। এবার বন্ধুরা এটিকে আমরা সমীকরণের ডান পক্ষে রয়েছে বাম পক্ষে নিয়ে আসব, তাহলে কত পাবো, এখানে মাইনাস, তাহলে প্লাস ছিল, এটি আমাদের মাইনাস 132 সমান 0 পাবো। এবার এখানে আমরা ক্লাস 9ম শ্রেণীতে মিডল টার্ম ফ্যাক্টরে আমরা অঙ্কগুলি করেছি। তাই সেই মিডল টার্ম ফ্যাক্টরের ক্ষেত্রে আমরা দেখেছি যে এটি ধ্রুবক সংখ্যা, ধ্রুবক সংখ্যার সঙ্গে আমাদের এক্স চলের যে সহগ সেটির গুণ হবে। তাহলে 132 ইন্টু এক্স চলের সহগ হচ্ছে এখানে 1, তাহলে 132 ইন্টু 1 যদি করি গুণ, তাহলে 132ই পাবো আমরা। এবং এখানে আমরা 132 সংখ্যাটিকে যদি ভেঙে নিই, তাহলে দেখো বন্ধুরা 2 দিয়ে যদি 6 দুগুণে 12, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে দাও, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 দিয়ে দাও, 3 11 এবং 33। এবার দেখো বন্ধুরা এখানে আমরা যদি এই যে উৎপাদকগুলি আমরা এখানে পেলাম, যদি এখানে 11 দুগুণে 22 যদি করি এবং 3 দুগুণে 6, তাহলে 22 আর 6 যদি বাদ দিই আমরা হচ্ছে কি, অর্থাৎ 11 ইন্টু 2 এবং এখান থেকে 11 দুগুণে 22 এটি পাবো 22 থেকে 3 দুগুণে 6 যদি আমরা বাদ দিই তাহলে আমরা 16 পাবো। তাহলে দেখো আমরা এখানে 16 সংখ্যাটি পাচ্ছি। তাহলে আমরা এখানে 11 ইন্টু 2 এই সংখ্যাটি নেব এবং 3 দুগুণে 6 অর্থাৎ 3 ইন্টু 2 এই সংখ্যাটিকে নেব মিডল টার্ম ভাঙার জন্যে, বা এক্স স্কোয়ার মাইনাস, তাহলে এখানে আমরা 11 দুগুণে 22 মাইনাস 3 দুগুণে 6 যদি নিই ইন্টু এক্স মাইনাস 132 সমান 0, বা এক্স স্কোয়ার মাইনাস 22 সঙ্গে যদি এক্স গুণ করা হয় 22x প্লাস মাইনাসে মাইনাস 6x মাইনাস 132 সমান 0। তাহলে দেখো বন্ধুরা এখানে আমরা মিডল টার্মে এটুকু একটি অংশ এবং এটুকু একটি অংশ এই দুটি ভাগে ভাগ করে নিচ্ছি। তাহলে এখানে দেখো বন্ধুরা এখানে আমরা এক্স কমন যদি নিই, এক্স কমন নিলাম তাহলে পাবো এক্স স্কোয়ার অর্থাৎ এক্স মাইনাস 22 পাচ্ছি এখানে। আর এখানে যদি আমরা মাইনাস 6 যদি কমন নিই তাহলে এক্স বন্ধুরা এখানে মাইনাস মাইনাস একটি প্লাস হয়ে যাবে এখানে, তাহলে এখানে প্লাস যদি 6 কমন নিই তাহলে আমরা এক্স পাবো এখানে, প্লাসে মাইনাসে মাইনাস 6 দিয়ে যদি 132কে যদি ভাগ করা যায় তাহলে আমরা 22 পাবো সমান 0, বা দেখো এই ব্র্যাকেট দুটি আমরা কমন নিতে পারি, এক হয়ে গেল এক্স মাইনাস 22 এবং যেটি পড়ে রইল অর্থাৎ এক্স প্লাস 6 এটি পড়ে রইল সমান 0। এবার বন্ধুরা এটিকে আমরা লিখতে পারি এক্স মাইনাস 22 সমান 0। অতএব এক্সের মান কত পাবো, তাহলে প্লাস এটি ওইদিকে বাম পক্ষে থেকে ডান পক্ষে গেলে মাইনাস ছিল এটি প্লাস হয়ে যাবে। তাহলে এখানে আমরা একটি মান পেলাম, এক্সের মান 22 পেলাম, এবং অপর পক্ষে যদি এক্স প্লাস 6 সমান 0 বা এক্সের মান যদি আমরা বের করতে যাই তাহলে এটি প্লাস ছিল, বাম পক্ষে গেলে বাম পক্ষ থেকে ডান পক্ষে গেলে -6।
তাহলে এটি একটি মান পেলাম আমরা এক্সের -6 এবং এক্সের মান আমরা 22, এটি একটি মান পেলাম। সুতরাং অতএব আমরা লিখব এক্স এর মান একবার কত পেয়েছি 22 এবং -6, এটি আমরা এক্সের মান পেলাম। গণিত প্রকাশ দশম শ্রেণীর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোষে দেখি 1.2 এর 4 নম্বর দাগে সমাধান করি 4 অঙ্কটি। এখানে বন্ধুরা আমরা এটির লব হরে কিছু নেই, মানে 1 ধরে নেব, তাহলে লসাগু হবে এক্স লসাগু, এবং 1 দিয়ে যদি আমরা এটিকে ভাগ করি তাহলে 1 1 1 কেটে যাবে এবং এক্স পড়ে থাকবে। 3 × x এক্স স্কোয়ার পাবো আমরা এখানে, মাইনাস এক্স এক্স কেটে গিয়ে 1, তো 24, 24কে 24 সমান x/3 পাবো। বা এবার দেখো বন্ধুরা, আমরা এখানে বজ্রগুণ করে নেব, অর্থাৎ 3 3 9 x স্কোয়ার মাইনাস 3 4 12 2 হাতের 1 3 6 7 72 সমান x স্কোয়ার। বা এবার যদি আমরা এই 9x স্কোয়ার, এবার এই স্কোয়ারটিকে অর্থাৎ এই চলটিকে আমরা যদি সমীকরণের ডান পক্ষ থেকে বাম পক্ষে নিয়ে আসি তাহলে এখানে -x স্কোয়ার পাবো, এবং এই সংখ্যাটিকে আমরা সমীকরণের বাম দিক থেকে ডান দিকে নিয়ে গেলে পরে মাইনাস ছিল প্লাস হয়ে যাবে 72। বা 9 থেকে একটি যদি বাদ দিই তাহলে 8x স্কোয়ার সমান 72। অতএব x স্কোয়ার সমান 72/8, 8 নং 72। তাহলে আমরা x স্কোয়ার সমান কত পেলাম 9, অর্থাৎ এখানে আমরা x এর মান কত পাবো, x সমান 3 3 9, অর্থাৎ যদি এটি বর্গ ছিল রুট যদি করে আমরা একটি x পাবো, ঠিক একই রকমভাবে এটি যদি আমরা বর্গ করি, বর্গমূল যদি করি তাহলে 3 পাবো। সুতরাং এখানে আমরা লিখতে পারি অতএব x সমান ±3, কারণ এখানে দেখো বন্ধুরা বিষয়টি +3 × +3 সমান 3 3 9 পাই আমরা, এখানে দেখো 9 পাচ্ছি, আবার -3 × -3 সমান দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় 3 3 9। সুতরাং এটা আমরা লিখতে পারি যে x এর মান ± আমাদের 3, এটির আমাদের মান বেরিয়ে গেল। গণিত প্রকাশ দশম শ্রেণীর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.2 4 নম্বর দাগের সমাধান করি 5 অঙ্কটি। এখানে বন্ধুরা আমরা প্রথমে লসাগু করে নেব। 3 এবং x এর লসাগু 3x, এবার লবটির সঙ্গে এটি লব এটি হরের সঙ্গে এটিকে আমরা ভাগ করব, 3 3 কেটে গেল, x পড়ে রইল, x স্কোয়ার পাবো আমরা এখানে, প্লাস এই হরের x এবং এই x কেটে যাবে, তাহলে পড়ে রইল 3 এবং 3 3 9 পাবো আমরা, সমান 15/x। বা এবার দেখো বন্ধুরা, এখানে আমরা এটির লব এটির হর, এখানে সমীকরণ বাম পক্ষে এবং ডান পক্ষে দেখো এটি লব এটি হর, এখানে যদি হর যদি আমরা কমন নিতে পারি, অর্থাৎ x দ্বারা যদি ভাগ যদি করি হরকে, তাহলে আমরা কত পাবো, অর্থাৎ এটিকে যদি আমরা লিখে দিই সমীকরণে উভয় পক্ষের
হরকে x দ্বারা ভাগ করে পাই। তাহলে দেখো বন্ধুরা, এখানে x কেটে যাবে, তাহলে আমরা x যদি কেটে দিতে পারি তাহলে পড়ে রইল কি x² প্লাস 9/3 সমান 15 এখানে নিচে কিছু নেই মানে 1 ধরে নেবো আমরা, বা এবার এখানে বজ্রগুণ করে দেবো। তাহলে 1-এর সঙ্গে যদি এটি গুণ করি x² প্লাস 9কে 9, 3 × 15 বা x² সমান 45। এটি যদি কনভার্ট করি আমরা 9টি সংখ্যাটিকে বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে গেলে -9, বা x² সমান 45 থেকে যদি 9 বাদ দিই আমরা পাবো 36। অতএব আমরা x এর মান যদি পাই বের করি তাহলে এটি আমাদের রুট আকারে বেরিয়ে চলে আসবে। তাই 6 6 36 অর্থাৎ আমরা এখানে পাবো 6। সুতরাং এটিকে আমরা লিখতে পারি x এর মান হবে +-6। কেন বন্ধুরা, এখানে +6 × +6 যদি করি 6 6 36 পাই, আবার -6 × -6 মাইনাসে মাইনাসে প্লাস 6 6 36। সুতরাং আমরা প্লাসও নিতে পারি এবং মাইনাসও নিতে পারি, দুটি যে কোনো একটি আমাদের এখানে মান ধরলেই চলবে। তাহলে এখানে আমরা লিখব নির্ণয় সমীকরণের মান +-6।